আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা একটা ডিজাইনের ক্লাসে আবারও চলে এসেছি। তো আজকের ক্লাসে আমরা দেখবো কিভাবে এই ধরনের একটা সিম্পল টি শার্ট নিয়ে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় করাইতে পারি। ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র একটা টি শার্ট দিবে, আপনি এরকম একটা ম্যানিপুলেশন তাকে দাঁড় করাই দিতে পারলে আলহামদুলিল্লাহ সে অনেক খুশি হবে। এরপরে দেখুন এরকম একটা টি শার্ট নিয়ে কিভাবে আমরা এই ধরনের একটা ম্যানিপুলেশন দাঁড় করাইতে পারি। যদিও এই ম্যানিপুলেশনটা আপনাদের কাছে খুবই ইজি মনে হচ্ছে, তো এটা খুবই ইজি, পাশাপাশি এটাও খুবই ইজি। তো চলুন আমরা শুরু করবো। তো তার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে, যে এলিমেন্ট গুলো দরকার, এই ব্যাকগ্রাউন্ড, টি শার্ট, এরপরে যা যা দরকার এগুলো আমি সব আপনাদের দিয়ে দিব। এর জন্য আমাদের একটা গ্রুপ আছে, আপনারা সকলেই জানেন। সেখানে আপনাদের জাস্ট জয়েন করতে হবে এবং জয়েন করলে আপনারা সেখান থেকে সেই অ্যাক্সেস গুলো পেয়ে যাবেন। এগুলোর সবকিছু আপনারা পাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন এবং কাজ শুরু করবেন। তো চলুন আমরা শুরু করি। এখান থেকে জাস্ট আমরা নিউয়ে চলে যাচ্ছি। আপনারা এটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য রেডি করেছি আমি। এখানে চাইলে আপনারা আরো কাস্টমাইজ সাইজ নিয়ে করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমরা এখানে চলে যাচ্ছি 1080 বাই 1080তেই। আমরা দেখি জাস্ট আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা রেডি করবো। তো এখানে আমরা শুরুতে যেটা করব, আমাদের এখানে একটা সলিড কালার, আমি সচরাচর এইভাবেই কাজ করে আসতেছি, তো আমি এখানে একটা সলিড কালার হোয়াইট হিসাবে দিয়ে নিলাম। এরপরে এই ডিজাইনে যেটা ছিল সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। তো এটার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার, এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন কালেক্ট করব। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমি এইটার যদি একটা ডুপ্লিকেট করি, এটা ডুপ্লিকেট করলাম এবং এখান থেকে আমাদের ব্লারটা আমরা ফেলে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা পিন্টারেস্ট থেকে কালেক্ট করতে পারেন। আমি এখানে পিন্টারেস্টে যদি জাস্ট এখানে লিখে সার্চ করি যে সিটি, এরকম কিছু লিখে সার্চ করলে পেয়ে যাবো। তো আপনাদের এগুলো সার্চ করার দরকার নেই, আমি জাস্ট দেখাই দিচ্ছি। তবে আমি এই ব্যাকগ্রাউন্ড সহ যত যা দরকার আপনাদের আমি এগুলো দিয়ে দেবো। দেখেন এরকম সিটি লিখে আমি যখন সার্চ করতেছি, তখন দেখেন এখানে আমার কাছে বেশ কিছু এইরকম ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। এখান থেকে যে দুই একটাতে ক্লিক করে করে আমি ওইটাকে খুঁজে নিয়েছিলাম। তো আপনাদের খোঁজাখুঁজির দরকার নাই, জাস্ট আমার কাছ থেকে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমরা এটাকে জাস্ট নিয়ে যাচ্ছি এখানে, এখানে জাস্ট এইভাবে ছেড়ে দিব। দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ব্লার করা। তো এটা কতটুকু ব্লার করবো, কতটুকু ব্লার করলে ভালো হবে, এটা আমরা আমাদের ডিজাইন দাঁড় করানোর পাশাপাশি বুঝতে পারবো। তো এখান থেকে আমি জাস্ট ব্লারে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে গসিয়ান ব্লারটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে 2.5 আছে, আমি আর একটু বাড়াই দিচ্ছি। ধরেন 6.5 বা 6.6 এরকম রাখতে চাচ্ছি। তো আমি রেখে জাস্ট ওকে করলাম। এখন এর উপরে আমাদের মেন কাজ হবে আমাদের টি শার্টটাকে প্লেস করা। তো টি শার্টটা প্লেস হবে এই টি শার্টটা। তো এটার জন্য আমাদের আগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো এটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারেন বিভিন্ন ভাবে। যেমন এখান থেকে আমরা আনলক করে নিয়ে যদি এটাকে আমরা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এরকম করে ধরাই দিই, দেখবেন যে কালারটা যদি এক না হইতো, ম্যাচিং না হইতো, তাহলে এটা ধরে নিত। অথবা কন্ট্রোল ডি সিলেক্ট করে আপনি এখান থেকে যে সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলেও দেখবেন আপনার টি শার্টটা বেশ ভালোভাবে ধরে নিচ্ছে। তো আপনি এভাবেও করতে পারেন, অনলাইন থেকে করে নিতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা। ধরেন আমি এখানে একটু কাজ করে আবার নিতে হয়। এখানে দেখেন এই যে কিছু কিছু জায়গায় একটু সারা পড়ছে, এগুলো কাজ করে নিতে হবে। আপনি এখান থেকে লেসো টুলটাকে ধরে জাস্ট এটা এইভাবে ধরে দিতে পারেন, এই যে এইরকম করে। তো আপনারা ধরে দিবেন। আমি এখান থেকে আর আপনাদের এগুলো দেখাচ্ছি না, জাস্ট আমি যেটুকু তারা সিলেক্ট করছে এটাতে আমি ইয়ে করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এইটাতে আমি অ্যাড, ধরেন অ্যাড লেয়ার মাস্ক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এই পর্যায়ে চলে আসছে। আমি জাস্ট এটাকেই নিচ্ছি। এটার জন্য হয়তো কাজ করতে একটু সমস্যা হতে পারে। তো আমি তার জন্য যেটা করব, আমাদের এখানকার যে ইয়েটা আছে, টি শার্টটা আছে, আমি টি শার্টটাকে এখান থেকে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের, এটাই কি টি শার্ট? হ্যাঁ, আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, এটাই আমাদের টি শার্ট। এই টি শার্টটাকে আমি নিয়ে যাচ্ছি জাস্ট। আচ্ছা, এখানে আমি একটু কালার করেছি, এই কালারটা আমি আপনাদের একটু পরেই দেখাই দিচ্ছি যেখানে কি কালার করা হয়েছিল। জাস্ট আমরা এটাকে ওপেন করতেছি, দেখেন স্মার্ট ফিল্টারটা যেটা ছিল এটা অফ করলাম। এখন দেখেন আমাদের টি শার্টটা হচ্ছে এইটা। এখন এই টি শার্টটা তো এই কালারে আমি মানে ফুটাই তুলতে পারবো না, বা ফুটাই উঠলেও আমার কাছে ভালো লাগে, তার কারণে আমি এটা চলে গেছিলাম। এখান থেকে ধরুন আমি এটাকে ফেলাই দিই। আজকের কালারটা হয়তো অন্য করলেও সমস্যা নেই, আমরা অন্য কালার করে দেখতে পারি। এখান থেকে আমরা এটাকে জাস্ট কনভার্ট টু স্ট্যান্ডার্ড আপডেট করে নিব। দেন এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে আমরা এখান থেকে ক্যামেরা ফিল্টারে চলে যাবো। এখন ক্যামেরা ফিল্টারে আসার পরে আপনাদের মেইন কাজ হচ্ছে এই ইমেজটাকে আপনি কালারাইজ করবেন। তো আমার ক্লাসগুলো সবসময় লং হয়ে থাকে এর কারণে, মানে আমি এ টু জেড দেখানোর ট্রাই করি। আচ্ছা, এখন বেসিকে আমরা চলে আসছি। বেসিকে আসার পরে আমরা এখান থেকে হালকা করে একটু এই কালারাইজ গুলো টেনে দেখবো যে কোনটার সঙ্গে আমার কালারটা যাচ্ছে। দেখেন আপনি চাইলে এই কালারের উপরেও দাঁড় করাইতে পারেন, এইরকম এইরকম। ধরেন আজকে আমরা এই কালারের উপর দাঁড় করবো, ঠিক আছে? এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু এই কালারটা নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে এক্সপোজারটাকে একটু মাইনাস করি, একটু মাইনাস করবো, মানে যেন বেশি মাইনাস না হয়ে যায়। এইরকম একটা কালার আসলে এরপরে আমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়াচ্ছি। দেন হাইলাইট তো ঠিকই আছে, আমরা শ্যাডোটাকে একটু বাড়াই মাইনাস করবো। এইদিকে বাড়াইলেও হয়, কিন্তু আমি মাইনাস করতেছি শ্যাডোটা যেন বেশি হয়। ব্ল্যাকটাকেও আমি মাইনাস করতেছি। দেন আমরা নিচের দিকে চলে আসি, এখান থেকে আমরা এই দুইটা কালারকে একটু আপ করে দিব। তাহলে দেখবেন আমাদের টি শার্টের কালারটা মোটামুটি একটু ফুটে উঠতেছে। এরপরে যদি আপনার মনে হয় যে না,
কালারটা আমরা আরেকটু কাস্টমাইজ করা দরকার, যে এখান থেকে আপনি আরো দুই একটা কালার এটা কনভার্ট করতে পারেন, এই যে দেখেন। তো আমাদের দরকার নেই, আমরা এই কালারটা নিয়ে আজকে কাজ করবো। গত ক্লাসে যা করছি, মানে গত ডিজাইনটা যেটা দেখছেন ওইটাই যে হুবহু হইতে হবে এমনটা নয়। আমরা এখান থেকে ডিটেলসে চলে যাচ্ছি, দেন এখান থেকে এই কালার কালেকশন গুলো একটু আপ করে দিচ্ছি। তো আমাদের এই কালারটা আমাদের কাছে ধরেন চুজ হয়েছে, পূর্বে ছিল এইরকম টি শার্টটা, আমরা কালারটা করে নিলাম এরকম করে নিয়ে জাস্ট ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখন মেন কাজ হচ্ছে মেন কাজ কি, মেন কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক করা। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক করার জন্য আমরা এখন এই কালারটার সঙ্গে ম্যাচ করাবো। এর কারণে আমরা এখানে একটা সলিড কালার নিচ্ছি, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা সলিড কালার নেবো। সেই কালারটা আমরা এখান থেকে পিক করবো, যেহেতু টি শার্টের সঙ্গে ম্যাচ করবো, তো এর কারণে আমরা এখান থেকে টি শার্টের কালারটা এখান থেকে পিক করে দিলাম। একটু ডার্ক যেই দিকে সেই দিকে পিক করে দিতে পারেন, অথবা বেশি ডার্ক না হইলেও মিডিয়াম ডার্ক হইলেও হলে। এখানে আমরা জাস্ট দিলাম, ওকে করলাম। করার পরে আমরা এটাকে ক্লিপিং মার্কস করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। দেওয়ার পরে আমরা এখান থেকে নর্মাল মোড থেকে মুডটাকে একটু চেঞ্জ করে আপনারা চাইলে এখান থেকে যে কালার নামে যে মুডটা এটা দিতে পারেন। দেখেন কালার মুডটা দিচ্ছি, মোটামুটি ভালো হয়েছে। তবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর একটু ব্লার করতে হবে, আমরা একটু ব্লারটাকে আর একটু বাড়াই নিচ্ছি। দেখি গসন ব্লার কোথায়, এখানে গসন ব্লারটাকে আমরা আর একটু বাড়াই দিচ্ছি। এই মোটামুটি 10-11 কাছাকাছি নিলে মোটামুটি ভালো হবে। আমি 11তে রাখতেছি, জাস্ট ওকে। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও ফুটে উঠছে, টি শার্টের সঙ্গে ম্যাচও করছে। এখন আমাদের মেন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করা। তো ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, যেটা আমরা এখান থেকে কার্ভ টুল নিতে পারি, অথবা আমরা চাইলে অন্যভাবে করতে পারি। আমি দেখাচ্ছি, একটু কার্ভ নিচ্ছি। দেখেন মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা ডার্ক আমরা এখানে লুক দিতে পারি। এরপরে আমাদের যে আদার টেক্সট গুলো আছে ওইভাবে আমরা টেক্সট গুলোকে বসাই দেবো। তো এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ব্লার করতে সমস্যা হয়, তাহলে মানে ডার্ক করতে সমস্যা হয়, তাহলে আপনি আরেকটা এর উপরে সলিড কালার নিতে পারেন। ধরেন আমরা এখান থেকে একটু সলিড কালার নিব, একদম ডার্ক নয়, ডার্কের আশেপাশে এইরকম একটা কালার নিচ্ছি। দেন এখান থেকে আমরা অপাসিটিটাকে যদি হালকা করে একটু ডাউন করি, তাহলে দেখবেন মোটামুটি ডার্ক হচ্ছে, কিন্তু ওইটার মতো হবে না। দেখেন এখানে এই ডার্কটা কেমন, আর এখানকার এই ডার্কটা কেমন হয়েছিল, একদম কালারের সঙ্গে ম্যাচ করে গেছিল। তো এই কারণে আপনারা কার্ভ ইউজ করা ট্রাই করবেন। কার্ভ ইউজের আরো কিছু সিস্টেম আছে, যেগুলো আমি আরো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে দেখাই দিব। তো আমাদের ধরেন প্রোডাক্ট রেডি। আমরা এখন এই প্রোডাক্টের আরেকটু কাজ করব, সেটা আমরা প্রোডাক্টটা একটু ছোট করে নিয়ে তারপরে পড়তেছি। এইরকম করলাম, দেন ওকে। এখন আমাদের টি শার্টের জন্য যে টেক্সট, আমরা ধরেন এখানে টেক্সট দিচ্ছি, জাস্ট প্রিমিয়াম লিখবো। হ্যাঁ, অথবা আপনারা অন্য কিছু লিখতে পারেন, যেমন ধরেন আমি, আচ্ছা এখানে আমরা যেই টেক্সটটা দিয়েছিলাম এখানে দেখেন জাস্ট লিখছিলাম এক্সক্লুসিভ প্রিমিয়াম, এইটা আপনারা লিখতে পারেন। তো আপনারা মানে ধরেন জাস্ট প্রিমিয়াম এখানে লিখে আপনাদের দেখাই দেবো যে ওইটা আমি কিভাবে ইফেক্টটা দিছিলাম, এর কারণে। আর উপরের লেখাটা আপনারা লিখতে পারবেন প্রিমি ও প্রিমিয়াম, এইটা আমরা লিখলাম। লেখার পরে জাস্ট ওকে করতেছি। এখন আমরা এই টেক্সটের কালারটা দিব হোয়াইট, যেহেতু এটার সঙ্গে আমাদের হোয়াইট কালারটাই যায়, অন্য কোনো কালার যাবে বলে আমার মনে হচ্ছে না। এই আমি দিয়ে দিলাম হোয়াইট কালার, দেন ওকে। আমাদের এখানে ধরেন এখানে এখন যে ফ্রন্টটা আছে, আপনারা চাইলে নীল জান্নাতি নামে একটা ফ্রন্ট আছে, বা ওপেন সেন্স, এক্সট্রা বোল্ড, বিভিন্ন ধরনের ফন্ট আছে, এগুলো আপনারা নিতে পারেন। ইউনিসেন্স, এগুলো নিয়ে দেখতে পারেন। আচ্ছা আমাদের প্রথমত কাজ হচ্ছে এই টেক্সটটাকে একটু বড় করা। আমি চাচ্ছি এই সাইজটা নিতে, ধরেন আমি এই বরাবর রেখে দিচ্ছি। দেন ওকে করতেছি। এই টেক্সট আর একটা ডুপ্লিকেট কপি করবো আমরা, কপি করে এটাকে আমরা দিব আমাদের ইমেজের নিচে। তাহলে আমাদের দুইটা টেক্সট এখন দেখেন, উপরে একটা, এটা হচ্ছে আমাদের টি শার্টের উপরে, আর একটা হচ্ছে টি শার্টের নিচে। তো এই দুইটা টেক্সট আমরা রেখে দিচ্ছি। প্রথম যে উপরের টেক্সট আছে এটাতে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোকে। স্টকে চলে আসলাম, এখান থেকে স্টক আমাদের হোয়াইট করে দিয়ে স্টকটা আমরা রাখতেছি 2 তে, অথবা 3 তে রাখতে পারেন। আমি 2 তে রেখে দিলাম। এখন এটার আমরা ফিল কালারটাকে অফ করে দেবো। এই যে যেটাতে আমরা স্টক নিয়েছি এটার আমরা ফিল কালারটা 0 তে দিয়ে দেবো। এখন আমাদের স্টকটা আছে, এই যে মোটামুটি দেখেন সুন্দর একটা লুক দিবে। তো এখন যদি আমরা একটু জুম করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি একটা সুন্দর লুক দিয়ে দিচ্ছে। এর উপরে আমরা জাস্ট আমাদের টেক্সট গুলো বসাবো। ধরেন আমি এক্সক্লুসিভটাকে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি, আর কিছু করবো না। এখান থেকে এটাকে কপি করে বসাই দিলাম। এই আমাদের এক্সক্লুসিভ লেখাটা এই বরাবর রাখতেছি। আচ্ছা অনেকে বলতে চান যে, অনেকে শুনতে চান যে এই টেক্সট গুলো মানে কোন টেক্সট ইউজ করা হচ্ছে। তো এক্সক্লুসিভ যে লেখাটা আছে এটা হচ্ছে আপনাদের মন টাইপ নামের একটা ফন্ট আছে। আপনারা মনোটাইপ লিখে গুগলে সার্চ করবেন, MONOTYPE, মনোটাইপ, এইটা। তো আমাদের এই গেল। এখন আমরা যেটা করবো, আমাদের উপরে একটা মেনু বার বসাইতে হবে। এটা আপনারা অনেকেই বলেন যে ভাই এটা কিভাবে বসানো যায়। এখানে যদি আমরা একটু দেখি, দেখেন এই উপরে মেনু বারটা, এটা অনেকে বসাইতে পারেন, অনেকে পারেন না। এটা আমরা ইজিলি বসাইতে পারি। যেমন আমরা গুগলে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যান। এখানে আপনারা ধরেন আমাদের কি টি শার্ট লিখে সার্চ করলেও হয়। টি শার্ট লিখলে দেখবেন যে টি শার্ট ওয়েবসাইট লিখলাম ধরেন, লেখার পরে এরকম একটা ওয়েবসাইট আপনারা চলে যান। জাস্ট আমি একটু দেখাচ্ছি।
দেখি কোন একটা ওয়েবসাইট আমরা, এই ওয়েবসাইটটাতে আমরা হোম বার এগুলো পাচ্ছি না। আহ, এইটাতে আসি, এটাতে আসার পরে আমরা একটু দেখি। আচ্ছা, এইটার ওয়েবসাইটটা হচ্ছে এই পর্যন্ত, এটা পুরোটা আমাদের কাট করতে হচ্ছে। দেখি এইটাতে আমরা গেলে পরে উপরে কোনো কিছু পাই কিনা। এই যে এই ধরেন আমাদের এই কয়টা আমরা অ্যাড করতে যাচ্ছি, সব নাও, ম্যান, ওমেন, কিডস, এইটা আমরা অ্যাড করতে যাচ্ছি। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এটা আপনারা এভাবে নিতে পারেন, অথবা আপনাদের কিবোর্ডের উপরে দেখবেন প্রিন্ট স্ক্রিন, আমি এখন ইউজ করতেছি লাইট শট। তো আমি লাইট শটটাকে এভাবে নিয়ে এখান থেকে আমাদের যেইটুকু দরকার, ধরেন আমার এইটুকু দরকার, জাস্ট এইটুকু বরাবর আমি নিলাম, জাস্ট এখান থেকে কপি করতেছি, সেভ করারও দরকার নাই। দেখেন এখানে কপি করার পর পেস্ট, কন্ট্রোল ভি তে পেস্ট করছি। আমাদের এটা কোথায় গেছে, আমাদের এই যে ডার্কটা নিচে গেছে, কার্ভটার উপরে আমরা নিব। নেওয়ার পর আপনারা চাইলে এরকম করে প্রোডাক্টের একদম উপরেও নিতে পারেন, ধরেন আমরা এই জায়গাতে নিলাম। নেওয়ার পরে এখন এখান থেকে আমাদের এটাকে যেই বরাবর আমি রাখতে চাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি। এটা যদি আমি নিচে রাখতে চাই নিচে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের এখন ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা যেই কালারটা ইউজ করবো এটা হচ্ছে, একটু দেখেন অনেকটাতে, যদি আপনার এখানে ব্ল্যাক থাকতো তাহলে আপনি স্ক্রিনে দিলেই নিয়ে নিত। আচ্ছা, এখানে সব নাও এই বাটনগুলো এখন বোঝা যাচ্ছে আমাদের এই যে ডিভিড নামের এই অপশনটিতে। আপনারা আরো দুই একটা অপশন চেঞ্জ করে দেখতে পারেন, যেমন আমি দেখি। আচ্ছা, ডিভিডে দিলাম, দেওয়ার পরে এটা আমাদের নিয়ে নিছে মোটামুটি। এটা হচ্ছে একটু বেশি গ্যাপ দেখা যাচ্ছে, তাহলে আপনারা ওইরকম একটা ওয়েবসাইট খুঁজে নেবেন যেটাতে হোম বার থাকবে, মেনু বার থাকবে, যা কিছু এখানে ডিটেলস দরকার। এটা টি শার্ট রিলেটেড, যেমন এখানে আপনাদের আছে পাঞ্জাবি কালেকশন, ঈদ কালেকশন, এই সেই যা দরকার এগুলো আমরা পাইছিলাম ওখান থেকে। আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে এভাবে অ্যাড করে দিছি। এপাশে একটা লেয়ার অ্যাড করতে হবে আমাদের। এইরকম লেয়ারটা অ্যাড করার পরে আমরা যদি এই লেয়ারটা একটু দেখি, কোথায় গেছে। আচ্ছা, এই যে সাইড লেয়ার দুইটাকে আমি ধরতেছি, ধরার পরে আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল জেড, আমাদের কার্ভটা ইয়ে হয়ে যাচ্ছিল। হ্যাঁ, সাইড লেয়ার দুইটাকে আমাদের ধরতে হবে, যেমন কোথায় গ্রুপ দুইটা আমার আছে। আচ্ছা, এখন আমার যদি এখান থেকে আমি কপি করি এটা চলে যাবে ইনশাল্লাহ। এই যে আমি এখানে নিয়ে আসলাম। এটার সঙ্গে একটা লাইটও ছিল, সেটাও কপি হয়েছে। আমরা এখন এই লাইটটাকে ফেলাই দেবো। এইটা হচ্ছে লাইটটা, আমরা এটাকে ফেলাই দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের দেখেন এই টি শার্টের দুইটা আমরা ইয়ে নিয়ে আসছি। মানে টি শার্টের এটা হচ্ছে সাইজ, এটা যদি আপনারা দেখেন এই পাশে আমি রাখছিলাম সাইজ গাইড, মানে সাইজটা কি কি সাইজের এই টি শার্টটা আপনারা আমার কাছ থেকে পাবেন সেইটা। আর এই পাশে রাখছি টি শার্টের কাপড়টা কিরকম, কি কি কোয়ালিটি থাকবে এইটা। তো এটা আপনারা চাইলে করতে পারেন। আমরা জাস্ট এখন টি শার্টের একটা সাইড আমরা ধরতেছি, এটাকে ধরে আমরা আমাদের জায়গা মতো প্লেস করতেছি এই বরাবর। আর এগুলার আপনারা অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। আমি অ্যালাইনমেন্ট নিয়ে ইতিপূর্বে অনেক ক্লাসে দেখাইছি, এখান থেকে আর দেখানোর কিছু নেই। আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি যে অ্যালাইনমেন্ট না, আন্দাজের উপরে আমি বসাচ্ছি এগুলো, কিন্তু মোটামুটি আমার কাছে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে আশা করা যাচ্ছে। আমি কাজ করে করে এতটা অভ্যস্ত যে আলহামদুলিল্লাহ অ্যালাইনমেন্ট নিয়ে আমি যদি আন্দাজের উপরে একটা ডিজাইন দাঁড় করে তাহলে অ্যালাইনমেন্ট ঠিক থাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এখানে আপনারা কন্টাক্ট মিডিয়াটা এড করবেন, কিন্তু এখন কথা হচ্ছে যে টি-শার্টটা কিন্তু এখন কোথায় আছে কিভাবে আছে এটা বোঝা যাচ্ছে না। এখন এর নিচে একটা আমাদের লাইট ইফেক্ট ক্রিয়েট করতে হবে এবং ড্রপ শ্যাডো এড করতে হবে। তো এর কারণে আমরা টি-শার্টের নিচে চলে আসলাম, প্লাস বারে ক্লিক করে একটা লেয়ার নিলাম। এখন এখান থেকে জাস্ট একটা আমরা ব্রাশ টুল নিয়ে ব্রাশটাকে বড় করবেন। এখন এখানে আমরা কি ধরনের লাইট ফেলাইতে পারি, আপনি সাদা ফেলাইতে পারেন, কিন্তু আমি সাদা না নিয়ে এখান থেকে যে এই লাইট কালারটা পিক করতেছি, দেখেন ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে কালারটা বেশি লাইট আছে সেটা আপনি পিক করবেন। করার পরে আপনি এখন আপনার টি শার্টের পিছনে দুই একটা ক্লিক দিয়ে দেন। বেশি লাইট হইলে সমস্যা নাই, এই লাইটটাকে আমরা কমাই নিব, অপাসিটি ডাউন করে দিতে পারবো, অথবা এটাকে আমরা অন্য মুডে দিতে পারি। যেমন ধরেন আমাদের এখানে কোন মুডটাতে মোটামুটি যায়, এই যে এই মুডটাও যায়, তবে বেশি লাইট হয়ে যাচ্ছে। আমরা দেখি কোনটাতে আমাদের কাছে ভালো লাগে। আচ্ছা, আমরা নর্মালে রাখতেছি। নর্মালে রাখার পরে আমরা এখান থেকে অপাসিটিটাকে একটু ডাউন করে দিচ্ছি। তাহলে দেখেন মোটামুটি এই জায়গাতে একটা লাইট লাইট ভাব আসছে। এখন এইটা টি শার্টের নিচে আমরা শ্যাডো দিব, এর উপরে আমরা একটা লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে আবারও ব্রাশ টুলটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে শ্যাডো যেহেতু ডার্ক কালার হয় বা ব্ল্যাক হয়, এটা আমরা ব্ল্যাক দিচ্ছি। ওকে করলাম। এখন আমাদের ব্রাশটাকে আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি, যেমন ধরেন এরকম হইতে পারে, এই যে ব্রাশটা এরকম করে নিতে পারেন। জাস্ট এখন একটা ক্লিক দেন, দেওয়ার পরে দেখেন আপনার ব্রাশটা এই জায়গাতে চলে আসছে, কিন্তু আমরা পিছনের জন্য এটা বুঝতে পারতেছি না। একটু টেনে এভাবে জায়গা মতো প্লেস করে দেন, অথবা আরো যদি একটু চাপটা করতে হয় এভাবে টেনে চাপটা করে দিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এই সাইজটা ঠিক আছে। এখন আমরা এটাকে জায়গা মতো একটু ড্রপ ডাউন, এই যে আপ এবং ডাউন বাটন যেগুলো আছে এগুলোতে ক্লিক করে আপনার কিবোর্ড থেকে এটাকে জায়গা মতো বসাবেন। যদি মনে হয় যে না এটাকে একটু ঘোরানো দরকার, এইরকম করে হালকা একটু ঘুরাই দিবেন, যেহেতু টি শার্টটা একটু বাঁকা হয়ে আছে।
তো এই গেল আমাদের প্রথম ডিজাইন। মোটামুটি এর মধ্যে আপনারা ডিজাইনটা শেষ করতে পারেন। এরপরে আপনারা এটাকে ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে অনেক সুন্দরভাবে মানে রিটাচ করে নিয়ে আসতে পারেন। তো গত ডিজাইনটাতে আমরা এইরকম একটা ডিজাইন দাঁড় করাইছিলাম গত ক্লাসে। যদি আপনারা একটু দেখেন, এই যে এইরকম। তো এইটাতে আমি তেমন কোনো কিছু কাজ করি নাই, জাস্ট এইটার মধ্যে একটু কাজ করছিলাম। এরপরে আমাদের ২ নাম্বার ডিজাইনটাতে আমরা চলে যাই। এটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা। এখন যদি আপনারা দেখেন এটাতে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। তো আমরা চাইলে এইটাতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারতাম, করি নাই আপনাদের এই পার্থক্যটা বোঝানোর জন্য। আপনার ক্লায়েন্টকে আপনি এভাবে ২-৩টা ডিজাইন সাবমিট করবেন। তাহলে এখন দেখেন আমাদের মেইন ডিজাইনটা এখন হবে এই ডিজাইনটা। আজকের ক্লাসে আমরা যদি কোনো কিছু নাও শিখতে পারি, এই ডিজাইনটার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা দরকার, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এইটাই আপনার কাছে অনেক কিছু। তো এখন আমরা যেটা করবো, এই ডিজাইনটা দাঁড় করানোর জন্য আমরা এখান থেকে চলেন এই লেয়ারগুলো সবকিছু অফ করি। আচ্ছা, এই লেয়ারগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে পূর্বের নাই, সলিড কালার নেন। একদম শুরু থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আবার সলিড কালার নেন। সলিড কালার নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, টি শার্টের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে কনভার্ট টু স্টার অবজেক্ট করে নিই। এটার একটু হোয়াইট কালারটা আমি একটু বাড়াবো, কন্ট্রোল এল এ দিচ্ছি। লেভেলে চলে আসলাম আর কি। এটাতে আমি একটু ডার্কটাকে বাড়াচ্ছি, তাহলে দেখবেন যে মোটামুটি টি শার্টের কালারটা চেঞ্জ হচ্ছে। এখান থেকে আবার কনভার্ট টু স্টার অবজেক্ট করে আপনি চাইলে দুই ভাবে রিমুভ করতে পারেন। যেমন এই যে এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল ধরে এটাকে রিমুভ করে দিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, যেমন এখান থেকে রাস্টারাইজ লেয়ার নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পরে আপনি যদি এখানে ইরেজার টুলে চলে আসেন, এখানে দেখবেন ম্যাজিক ইরেজার নামের একটা টুল আছে, এটাতে ক্লিক করবেন। এই মোটামুটি হোয়াইটটা যেই কালারটা দিবেন সেই কালারটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, দেখেন এই যে টি শার্টের এই জায়গাটা মুছে চলে গেছে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখন এখান থেকে কনভার্ট টু স্টার অবজেক্টে থাকার পরে আমরা এখানে চলে আসি ম্যাজিক সিলেকশন টুলে। তারপরে এখান থেকে আমরা লেসো টুলটা ধরে আমরা ওই পূর্বের নাই জাস্ট এখান থেকে ধরাই দিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল জেড, এটা আমাদের মাইনাস করতে হবে, আমরা এখান থেকে প্লাস করে ফেলছি। এটা আমরা ধরলাম, ধরার পরে এই যে নিচের দিকে দেখেন এখানে একটা একটু বাকি পড়ে গেছে, এইটাকে আমাদের এভাবে ধরে দিতে হবে। মোটামুটি সুন্দরভাবে সিলেক্ট করতে পারলে, আপনারা পেন টুল যদি ইউজ করতে পারেন তাহলে আরো সুন্দর। আমি ক্লাসে কখনোই পেন টুল দেখাই না। আচ্ছা, এইটা গেল। যাওয়ার পরে আমরা এখান থেকে এখন যদি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করি, তাহলে এটা লেয়ার মাস্ক হয়ে যাবে। কন্ট্রোল আই দিয়ে দেন। এখানে একটু হোয়াইট রয়ে গেছে, এটা আমরা আবার রিমুভ করতে পারবো এখান থেকে আবার এটাকে ধরাই দেন। দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট ডিলিট করে দেন, কন্ট্রোল এক্স এ ক্লিক করবেন, এটা কেটে যাবে। এখন যদি এটাকে আপনি কনভার্ট টু স্টার অবজেক্ট করে নেন, তাহলে আপনার ডিজাইনের জন্য টি শার্টটা রেডি। তো এটাকে আমরা কনভার্ট টু স্টার অবজেক্ট করার পরে আমাদের ডিজাইনে নিয়ে আসলাম, জাস্ট প্লেস করে দিচ্ছি। আচ্ছা, এটা এই অবস্থায় থাকুক। আমাদের এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কই পাবো? আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা কালেক্ট করা আছে। আমি একটু যদি দেখি, আপনাদের ক্লাস দেখানোর জন্য আমি রাখছিলাম। দেখেন ক্লাস নাম্বার 10-11 করা আছে। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। আপনাদের আমি এটা দিয়ে দিব, সমস্যা নেই। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে আমি জাস্ট এটাকে প্লেস করলাম। ধরেন আমাদের ডিজাইন অনুযায়ী এইটুকুতে আমি প্লেস করলাম। প্রয়োজনে এটাকে ছোট বড় করতে হলে আমি করবো। তো শুরুতে আমরা আমাদের টি শার্টটাকে ধরে টি শার্টটাকে একটু ছোট করে নিচ্ছি, এই বরাবর আমি রাখতে চাচ্ছি এখানে, কারণ আমরা চাচ্ছি এই যে এই গ্যাপটাতে আমরা বসাই দিই আমাদের ডিজাইনটাকে। আচ্ছা, এই হলো আমাদের ডিজাইনের অবস্থা। আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে একটু কাজ করতে পারি, চাইলে কালারাইজ করতে পারি। কিভাবে? ওই যে ক্যামেরা ফিল্টারে গিয়ে করতে পারেন, অথবা এখান থেকে যাদের ক্যামেরা ফিল্টার নাই, হয়তো বা সিসি ভার্সন ইউজ করেন, তারা এখান থেকে হিউম্যান স্যাচুরেশনে গিয়ে আপনার এই যে এখানে একটু এগুলো কমায় বাড়ায় নিলে দেখবেন যে মোটামুটি ডিজাইনটা সুন্দর হচ্ছে। এই যে এইরকম। এটা করার পরে আমরা এখন যেটা করবো, আমাদের টেক্সট অ্যাড করবো। এখানে টেক্সট আমি কি অ্যাড করছিলাম দেখেন, এখানে লিখছিলাম যে কটন। এটা আপনারা হয়তো লেখাটা বুঝতে পারতেছেন না। এখানে যদি আপনারা যান, 1 মিনিট আমরা এটাকে অফ করি। এখানে যদি আপনারা যান, এইটা হচ্ছে ওই উপরের দিকে না, আমাদের এই টেক্সটটা হচ্ছে। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের টেক্সট। এই টেক্সটটা ডবল ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে আমি ইউজ করছিলাম বিগ বস নামের একটা ফন্ট। তো এই বিগ বস নামের ফন্টটা নিয়ে আপনারা জাস্ট এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখেই দেখাই আপনাদের একটু। সিও ডবল টি ও এন, কটন। এই যে দেখেন আমার অটো নিয়ে নিচে বিগ বস নামের অ্যাপসটি, কি বলে, টেক্সটটি। আচ্ছা, এটা আমি এখানে জাস্ট একটু নামাই দিব। দেওয়ার পরে আমার সাইজ অনুযায়ী আমার মনে হচ্ছে এটাকে আমি বড় করব। মানে এটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি কটনটাকে, এর কারণে আমি এটাকে বড় করে নিচ্ছি। এই হচ্ছে আমার প্লেসের জায়গা। আমি চাইলে আরেকটু নিচে নামাইতে পারি এই বরাবর। আর আমাদের টি শার্টটাকে আমি এখন উঠাই দিব। এই হ্যাঙ্গারটা যেন টির সঙ্গে এরকম হয়ে থাকে, হ্যাঁ, মোটামুটি এই জায়গাতে দিতে যাচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে এই টেক্সটটাকে একটু কাস্টমাইজ করে নেওয়া। এর জন্য আমি এখানে অ্যাড লেয়ার মাসে ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে
আমাদের ব্রাশ টুলটা ধরবো, সফট রাউন্ড ব্রাশটা ধরবো এবং এই ব্রাশটাকে একদম গোল করবো, চাপটা যেটা আছে এটাকে আমরা একটু গোল করে নিচ্ছি। নেওয়ার পরে ব্রাশ সাইজটা একটু ছোট করতে পারেন, করার পরে এখানে ফ্লোটাকে আপনি একটু ডাউন করে দেন, শুরুর দিকে এই বরাবর নেন। এখান থেকে আমরা এখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে একটা ক্লিক, ও আচ্ছা এখানে আমাদের ব্ল্যাক কালারটা উপরে রাখতে হবে। এই যে ব্ল্যাক কালারটা উপরে রেখে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, হালকা করে একটু মুছে গেছে আপনারা বুঝতে পারতেছেন না, এখন একটু আমি একটু বাড়াই দিচ্ছি এখান থেকে। হ্যাঁ দেখেন এই পজিশনটা মুছে গেছে। আবার যদি আমি ব্রাশটাকে একটু ছোট করি, ছোট না করে বড় করতে পারি, বড় করে আমি এখান থেকে ফ্লোটাকে আর একটু ডাউন করব, এই করে আমি এখান থেকে এই বরাবর দিচ্ছি, আবার এখানে এই দিয়ে দিলাম। দেখেন মোটামুটি আমাদের কটন লেখাটা আমি এইরকমই করছিলাম ওখানেও, জাস্ট যেন এখানে এমন কিছু বোঝায় যে এখান থেকে জাস্ট এটা হালকা করে ফুটে উঠছে, হ্যাঁ নিচ দিক থেকে হালকা করে বের হয়ে উপর দিকে একদম ফুটে গেছে। আচ্ছা এই পর্যন্ত আমি রাখবো, রাখার পর আমাদের মেন কাজ হচ্ছে এখন আমাদের টি শার্টের একটু শ্যাডো ম্যাডো অ্যাড করা। এগুলো আপনারা গত ডিজাইনটা তো দেখলেন, এইটাতে মাত্র আমরা দেখলাম যে কিভাবে শ্যাডো ম্যাডো অ্যাড করতে হয়। তো এটা আমি আর জাস্ট দেখাচ্ছি না, কারণ তখন আপনাদের একটু ব্রেক ডাউন করে দেখাই। এই যে আমাদের ডিজাইনটা। আচ্ছা এটার জন্য আমাদের প্রথমত যেটা দরকার হয়েছিল একটা লগো। এই লোগোটা আপনারা চাইলে আমি আপনাদের দিয়ে দিব। এই লোগোটা আপনারা গুগল থেকে যে কোনো লোগো নিতে পারেন। নেওয়ার পরে এখানে আমি কমফোর্ট জোন নামের একটা কোম্পানির নাম অ্যাড করছি। এখান থেকে আমরা লিখছি অনলি ফর ফ্যাশন, এটা আমাদের সাবটাইটেল। দেন আমরা এখানে প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট এটা আমরা লিখে একদম স্পেসিংটাকে বাড়াই দিয়েছিলাম। এগুলো আপনারা পারবেন আশা করছি। দেন এখানে আমরা একটা কিউআর কোড অ্যাড করছি এবং এইটা। আচ্ছা এটা ফাইনাল লুকটা আমরা দেওয়ার জন্য আমাদের ক্যামেরা ফিল্টার নিয়ে গেছিলাম। দেখেন এখন আপনারা যদি একটু দেখেন, এইটা ছিল আমাদের ডিজাইনের রেডি রূপ। এরপর আমরা যখন ক্যামেরা ফিল্টার নিয়েছি, এইটা হচ্ছে আমাদের মানে ক্যামেরা ফিল্টার থেকে রিটাচ করার পরে মানে ডিজাইনটা। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করছি এটা আপনাদের আর দেখাচ্ছি না, কারণ আপনারা এই ডিজাইনটার মধ্যে আর কিছুই নাই। জাস্ট আমি এখানে যদি আপনাদের একটু দেখাই, এই যে এই ডিজাইনটাকে অফ করি, এখানে যদি আপনাদের একটু দেখাই, দেখেন আমরা এখানে আমাদের সবকিছু অফ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডের পরে আমরা শুধু প্রথমত নিয়ে আসছি কি টি শার্ট। তো টি শার্ট এবং এই লেখাটা আমরা প্লেস করলাম, দেন আমরা উপরে লোগোটা বসাইছি। এরপর আমরা এখানে আমাদের নেমটাকে অ্যাড করছি, মানে আমাদের সোশ্যাল মিডিয়ার নাম। এরপর আমাদের স্ক্যানারটা আমরা এখানে অ্যাড করছি। এই হচ্ছে আমাদের ডিজাইন, আর কিছুই নাই এর মধ্যে। তো চাইলে আপনারা এরকম করে সিম্পলের মধ্যে আপনার ক্লায়েন্টের জন্য খুব মানে আকর্ষণীয় এবং আইকাসি ডিজাইন দাঁড় করাইতে পারেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আর আমাদের ফ্রি একটা কোর্স চলছে, আপনারা চাইলে সেই ফ্রি কোর্সে জয়েন করতে পারেন। জাস্ট আমাকে মেসেঞ্জারে ইনবক্সে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সেই গ্রুপে অ্যাড করে দিব। আমাদের 2টা গ্রুপ রানিং আছে। আর আমাদের একটা পেইড কোর্স ইনশাল্লাহ শুরু হয়েছে, যেটা আমাদের আগামী 15 তারিখ, মানে এই মাসেরই মে মাসেরই 15 তারিখ থেকে আমাদের ইনশাল্লাহ শুরু হবে। আপনারা চাইলে পরে এটাতে জয়েন করতে পারেন মাত্র 999 টাকায়। আপনারা একদম ফটোশপের প্রত্যেকটা টুলস বেসিক থেকে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রত্যেকটা টুলস বেসিক থেকে অ্যাডভান্স টুলস আপনাদের শেখানো হবে। এইটা আমাদের একদম অফার প্রাইস, এর নিচে আর কোনোদিন ইনশাল্লাহ প্রাইস আসবে না। আর রেকর্ডের ক্লাস হইলে পরে এর চাইতে প্রাইস কমে পাইতে পারেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।